হরি বল, হরে কৃষ্ণ। সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দেন দাদা, আসছে নাকি? এটা একটু কমিয়ে দিয়েছেন বেশি, একটু বাড়িয়ে দেন। হরি বল, হরে কৃষ্ণ। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শাওলি বলে সঘনে ডাকিল। শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে আনন্দে বিহার করছেন, কিন্তু ভাবুক বৈষ্ণব পদকর্তা ভাবনার দ্বারা ওই ভাবের মূরতিখানি আস্বাদন করে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজ আমার গৌরের মনে যেন কেমন ভাবের উদয় হয়েছে, গৌরীর অন্তরে যেন কেমন ভাবের তরঙ্গ বইছে। তাহলে বাবা, গৌরের মনে যে ভাবের উদয় হয়েছে, সেই গৌরের অন্তরের ভাবকে বুঝতে পারে বাবা। কারা বুঝতে পারে? ভক্তিশাস্ত্র সিদ্ধান্ত করে বললেন, ভগবানের অন্তরের ভাব বুঝতে পারে একমাত্র এই ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের অন্তরের ভাব কেউ বুঝতে পারে না। তাহলে ভক্ত কারা বাবা? এ জগতে ভক্ত কে? ভক্তিশাস্ত্র বললেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই তো পরম বৈষ্ণব, ভজ তাহার চরণে। যাহার দর্শনে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের কেমন লক্ষণ? যার বদন দেখিলে ভগবানের কথা মনে হয়, যার বদন দর্শন করিলে ভগবানের নাম করবার জন্য হৃদয় আকুল হয়ে যায়। যার বদন দর্শন করিলে বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। এই জগতে একমাত্র তারাই পরম বৈষ্ণব ভক্ত। শুধু তাই নয় বাবা, এ জগতে ভক্ত কারা? যাদের হৃদয় ভক্তিতে ভরা, এই বক্ষখানি যাদের ভক্তিতে পরিপূর্ণ, এই হৃদয়খানি যাদের ভক্তিতে ভরা। কেননা মা, ভক্তি না থাকলে কখনোই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আমাদের আগে ভক্তির প্রয়োজন। তবে বাবা, এই যে ভক্তি সম্পদ, এই ভক্তিটা কিন্তু ভগবানও কাউকে দিতে পারে না, ভগবানও কিন্তু কাউকে দান করতে পারে না বাবা। কেন পারে না? তার কারণ হলো, এই ভক্তি তো ভগবানের সম্পদ নয়। এই ভক্তিটা তো ভগবানের সম্পদ নয়। তাহলে কার সম্পদ? এই ভক্তিটা হলো এই ভক্তের সম্পদ। ভগবান যদি কাউকে দিতে চায়, ভগবান যদি কাউকে দান করতে চায়, তাহলে এই ভক্তের নিকট থেকে তাকে আগে নিতে হবে। তাহলে বাবা, কোন ভক্তের নিকট থেকে নেবে? যা এই জগতে আমাদের সকলের চাহিদা পূরণ করবে। কোন ভক্ত বাবা? নারদ, ধ্রুব, প্রহ্লাদ, হনুমান,
যাদের দিকেই লক্ষ্য করুন না কেন, মনে হবে এই ভক্তিটা তাদের কৃপা লব্ধ, নিজস্ব ভক্তি নয়। তাহলে নিজস্ব ভক্তি কার? একমাত্র নিজস্ব ভক্তি অসীম অফুরন্ত ভক্তির ভান্ডার হলো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী। তাহলে রাধারানী বা ব্রজ গোপীদের প্রাণের সম্পদ হলো এই ভক্তি। কি গো বাবা, নিজের সম্পদ কি কেউ কাউকে দেবে? যার যার কিছু সম্পদ আছে, তাই না বাবা? এই জগতে যার যার নিজস্ব কিছু সম্পদ আছে, এই সম্পদটা আমরা কেউ কখনোই কাউকে দিয়ে দেব না। তেমনি ব্রজগোপী বা রাধারানীর প্রাণের সম্পদ হলো এই ভক্তি। তারা প্রাণ থাকতে কখনোই কাউকে দেবে না। তাহলে বাবা, ভগবান কি করে পাবে? তাই তো ভগবান ভাবলেন যে এই ভক্তিটা আমি চুরি করব। আহা, ভগবানের ভাবনাটা কেমন, যে ভগবান ভাবছে আমি চুরি করে আনবো। কিন্তু মা, চুরি করতে গেলে চুরি বিদ্যাটা তো শিখতে হয়, তাই না? কি গো, চুরি বিদ্যা না শিখে যদি চুরি করতে যায়, ধরা পড়লে কি অবস্থা হবে? এই তো আমরা গত রাত্রিতে যখন আসছিলাম, এখান থেকে আমরা এক দাদার বাসায় গেলাম, কোবাগা, আমার যাদব দাদার বাসায় গেলাম। যেতেই দেখলাম রাস্তায় কয়েকজন ছেলে দৌড়াদৌড়ি করছে। শুনলাম যে চোর এসেছে। তারপরে আজকে সকালে শুনলাম যে চোরটা ধরেছে। কি গো, চোর যে ধরা পড়েছে, তখন তার কি অবস্থা হবে, তাই না? তো চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে তো হবে না, তাই চুরি বিদ্যাটা ভালো শিখতে হবে। তাই তো ভগবান কি করলেন, জন্মের পরে চুরি করা শুরু করলেন। কি চুরি করেছে গো? জন্মের পরে ভগবান মায়ের ঘরে, ব্রজগোপীর ঘরে ঘরে ননি চুরি করেছে, মাখন চুরি করেছে, তাই না? ননি চোরা, মাখন চোরা। অবশেষে ভগবান কি করলেন, এত বড় একটি ভক্তির ভান্ডার ভগবান চুরি করে আনলেন। তাই তো বাবা, এই ভক্তিটা তো ভক্তের সম্পদ, ভগবান দিতে পারে না। তাহলে আমরা কি করে পাবো? আমরা কোথায় গেলে পাবো মা? এই ভক্তিটা কি বাজারে কিনতে পাওয়া যায় বাবা? এই তো আপনাদের গাউছিয়া বাজার, সোনারগাঁও বাজার, নারায়ণগঞ্জ বাজার, কত বড় বড় বাজার, তাই না? ওই বাজারে গেলে কি পাওয়া যাবে মা? যাবে না, তাই না? কিন্তু ওই বাজারে পাওয়া না গেলেও আপনারা আজকে বর্তমানে যে বাজারে এসেছে, তাই না বাবা? এটা কিসের বাজার? এটা হলো সাধুর বাজার। ওই বাজারে পাওয়া না গেলেও এই সাধুর বাজারে আসলে তো পাওয়া যায়, তাই না? কেননা ভক্তি শাস্ত্র বললেন, হে জগৎ জীব, তোমরা ভক্তি যদি পেতে চাও, আগে যাও ভক্তের কাছে। হে জীব, তোমরা যদি ভক্তি পেতে চাও, যদি ভক্তি লাভ করিতে চাও,